পৃথিবীতে মানুষ যে ধরনের কর্ম করবে পরকালে সেই ধরনের ফল পাবে। কেউ ভালো কাজ করলে তার চূড়ান্ত পুরস্কার হবে স্বপ্নের জান্নাত, আর যে গুনাহ করবে তার শেষ ঠিকানা হবে জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। জান্নাতের অফুরন্ত নিয়ামত সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু জাহান্নামের ভয়াবহ সম্পর্কে তেমন আলোচনা করি না, তাই জানিও না। বিশ্বাস করা হয় জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেওয়া হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল, আর তাদের দেওয়া হবে জাহান্নামীদের উত্তপ্ত রক্ত ও পুজ। তার সাথে থাকবে মেশানো রক্ত ও চক্ষু। গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেই সব রস বের হবে যা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। চারদিকে শোনা যাবে শুধু চিৎকার আর চিৎকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে জান্নাতের আলোচনার পাশাপাশি জাহান্নামের ভয়াবহ নিয়েও আলোচনা করতেন। জাহান্নামের শাস্তি দুনিয়া শাস্তি থেকে কোটি কোটি গুণ বেশি হবে। গুনাহের তারতম্যের কারণে শাস্তিও কম বেশি হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীদের মধ্যে কোনো লোক এমন থাকবে যে জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পৌঁছাবে, কারো হাঁটু পর্যন্ত পৌঁছাবে, কারো কোমর পর্যন্ত পৌঁছাবে, আর কারো গর্দান পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ যার গুনাহ বেশি তার সাজা বেশি, যার গুনাহ কম তার শাস্তিও কম। দুনিয়ার আগুন শরীরের শুধু বাহ্যিক অঙ্গ পোড়াতে পারে না তা অন্তর অঙ্গ, কিন্তু জাহান্নামের আগুন এমন পাওয়ার থাকবে যা জাহান্নামীদের শরীর পোড়ানোর পাশাপাশি তাদের হৃৎপিণ্ডও পুড়িয়ে ছাই করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন, এটি আল্লাহর প্রজ্বালিত অগ্নি যা তাদের হৃদয়কে গ্রাস করে ফেলবে। দুনিয়ার আগুন লাল বর্ণের হয়ে থাকে।